সোনামায়াজ মের গল্প মগরা হাটের ডাক্তা আনোয়ারুল হকের লেখা। মধুবালা ছিল গ্রামে এক শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু শরীরটা ছিল সব সময় ক্লান্ত। চেহারায় ছিল রুক্ষতা, চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা, চর্মে ছিল চুলকানি, মাঝে মাঝে ফেটে রক্ত বের হতো। অত অল্প ঠান্ডাতেই হাঁচি কাশি আর গায়ে জ্বর এসে যেত। মনটা ছিল চিন্তায় ভারাক্রান্ত, ভাই দুঃখ আর হতাশায় ডুবে থাকতো। খিদে ছিল অল্প পরিমাণে, কিন্তু সময়ের আগে খেতে চাইতো। পিপাসা ছিল অতিরিক্ত, একটু পর পর জল খেত। খুব মিষ্টি ভালোবাসতো, কিন্তু মাছ দেখলেই গা ঘিন ঘিন করতো। ঘাম হতো বেশি, বিশেষ করে মাথা ও হাতে, আর ঘামে দুর্গন্ধ থাকতো। ঘুম ছিল খণ্ড খণ্ড, মাঝরাতে উঠে বসে থাকতো। ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, বারবার ছোট খাটো অসুখে ভুগতো। একবার ধরলে সহজে যেত না, মাসিক অনিয়মিত কম রক্ত পড়তো, আর শারীরিক দুর্বলতা থাকতো। শ্বেতচাপ ছিল দীর্ঘদিন ধরে, জানিয়ে লজ্জা আর উদ্বেগ ছিল প্রচন্ড। যৌন চাহিদা কখনো বেড়ে যেত, কখনো একেবারে কমে যেত। মানসিক ভাবে খুব সংবেদনশীল, একটু কথায় কেঁদে ফেলতো। ঠান্ডা সহ্য করতে পারত না, শীতল স্নানেও কষ্ট হতো। অনেক ডাক্তার দেখালাম, কেউ রোগ ধরতে পারেনি। অবশেষে একদিন সে মগরা হাটের আনোয়ারুল হকের কাছে যায়। তিনি বললেন, তুমি সোনামায়াজ মের রোগী, ওষুধে সময় লাগবে কিন্তু আরোগ্য হবে। চিকিৎসা শুরু হয়, সময়ের সঙ্গে বদলায় জীবন। মধুবালা ফিরে পায় তার হাসি। মগরা হাটের ডাক্তার আনোয়ারুল হকের লেখা।